নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি আমরা টিপিএসসি কম্বাইন্ডের ইংলিশ এমসিকিউ নিয়ে টোটাল ডিসকাশন করব। কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স এবং টিপস আছে যেগুলো আমরা শেয়ার করব, যার থ্রুতে মিনিমাম তোমরা 16 আউট অফ 20 মার্কস যাতে ইজিলি ইংলিশ সেকশনে অ্যাটেম্প করতে পারো। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখাটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট, কিন্তু ভিডিওটি ডিটেলসে যাওয়ার আগে আমরা বলতে চাই যে ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আস। একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট রয়েছে ফর অল দ্য টিপিএসসি কম্বাইন্ড এক্সপিরিয়েন্স, যেটা আমরা ভিডিওর এন্ডে বলবো। তাছাড়া ত্রিপুরা জার্নালের প্রেজেন্স রয়েছে ওভার ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড টেলিগ্রাম। ইউ ক্যান কন্ট্যাক্ট আস এনিওয়্যার অ্যামং দ্য 3 প্ল্যাটফর্মস। সবকটার লিঙ্ক আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখন ভিডিওটি শুরু করা যাক। দেখো, কম্পিটিটিভ এক্সামে যদি বুদ্ধি থাকে তোমার, তাহলে মিডিওকার প্রিপারেশনকেও বেটার রেজাল্টে কনভার্ট করা যায়। সবচেয়ে আগে 20 মার্কসের ইংলিশের ব্রেকআপটা কীরকম সেটা আমার বুঝতে হবে, এবং বোঝার আমার রেফারেন্স পয়েন্ট কি। আমার রেফারেন্স পয়েন্ট হলো যে লাস্টের যে দুটো প্রিলিমস যেটা টিপিএসসি রয়েছে 2014-15-এ, সেটা দেখা, অ্যাজ ওয়েল এজ কারেন্ট ট্রেন্ড যেগুলো টিপিএসসি এক্সামিনেশন নিচ্ছে ইংলিশে, সেগুলো দেখা। তো আমি যদি লাস্টের কোয়েশ্চেন পেপারের মার্কস বাইফার্কেশনটা দেখি 20টা মার্কের, সোজা কথা হলো প্রিপোজিশন এবং আর্টিকেল থেকে চারটে কোয়েশ্চেন এসছে, টোটাল 8 মার্কস। অ্যান্টোনিম এসছে 4টে কোয়েশ্চেন, 1 মার্ক করে প্রত্যেকটা, মানে 4 মার্ক। কারেকশন অফ সেন্টেন্স এসছে 4 মার্কের, এবং প্যাসেজ এসছে 4টে কোয়েশ্চেন 4 মার্কের। তো এছাড়াও যদি আমি কারেন্ট ট্রেন্ডসে যদি দেখি, তাহলে বুঝতে হবে যে এগুলির মধ্যেই ঘোরাফেরা হবে, কিন্তু তাছাড়াও এর বাইরে যদি আসতে পারে, তাহলে কী কী জিনিস আসতে পারে? ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, অ্যান্টোনিমসের জায়গায় হয়তো সিনোনিম দিয়ে দিতে পারে, বা দুটো সিনোনিম দুটো অ্যান্টোনিম দিতে পারে। জাম্বলড আপ সেন্টেন্স, যেটা প্রত্যেক বছর আসে, যে সিকোয়েন্সিং করো সেন্টেন্সের, সেটা আসতে পারে, আর ভয়েস চেঞ্জ আসতে পারে। যেহেতু 5টা ডিভিশন স্পেসিফিক্যালি দেওয়া আছে, কাজেই এটা হয়তো ধরেই নেওয়া যায় যে আগের যে এই যে সিকোয়েন্সটা ওরা ফলো করেছে, সেই সিকোয়েন্সটা ওরা মোরলেস ফলো করবে। এবং আমাদের যে সিলেবাসটা দেওয়া আছে প্রিলিমসে, তোমরা যদি জানো, এটাকে ইংলিশ HS+2 লেভেলে দেওয়া আছে। তো ওগুলি HS+2 লেভেলেরই আসে মোরলেস। তো আমি যখন এত কিছু জানি, এখন কথা হলো আমি স্কোর ম্যাক্সিমাইজটা কীভাবে করব, কোথা থেকে ধরবো। তো প্রথম আমরা আসি ইংলিশের সবচেয়ে ইজি পার্ট যেটা, সেটা প্যাসেজ। আমি গত 10 বছরের টিপিএসসি কোয়েশ্চেন স্টাডি করেছি, নিজে পড়েছি, অ্যানালাইজ করেছি। প্যাসেজ টিপিএসসি কোয়েশ্চেনের সবচেয়ে ইজি পার্ট থাকে। তোমার যদি খুবই করুণ অবস্থাও থাকে ইংলিশে, তুমি যদি প্যাসেজটা 2বার পড়ো, 4টে কোয়েশ্চেনের অ্যান্সার তোমার দ্বারা করা খুবই ইজি হবে। তবু আমি যে জিনিসটা তোমাদের সাজেস্ট করবো সেটা হলো গুগল করো, কম্প্রিহেনশন করো। আমি যে লেভেলের লাস্ট কুইজের মধ্যে প্যাসেজটা দিয়েছিলাম, সেই লেভেলের প্যাসেজ করতে থাকো। হয়তো বা 4টের মধ্যে 1টা পারবে, 2টো পারবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু প্যাসেজটা একটু সেরকম একটু একটা লেভেল আপ সবসময় করবে, যাতে কী হবে, এক্সামে গেলে একদম ললিপপ প্যাসেজটা পেয়ে সবচেয়ে আগে 4 মার্ক পাবে। তোমরা যদি একটু বুদ্ধি করে একটু সময় নিয়ে প্যাসেজটা করো, 4-এর মধ্যে 4 মার্ক এই প্যাসেজে পাওয়া ইজ ভেরি 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 মাচ পসিবল। নেক্সট আমরা কথা আসি, সেকেন্ডলি ধরো অ্যান্টোনিম দিয়েছে লাস্ট টাইম, বা এখন যদি আমি ধরি সিনোনিম বা অ্যান্টোনিম যাই আসবে, যে টিপিএসসি লেটেস্ট ট্রেন্ড হলো, সেটা হলো ওরা সেন্টেন্স ফর্মে আসে, হুইচ মেক্স ইট ভেরি ইজি টু ক্র্যাক ইট। কাজেই তোমরা অ্যান্টোনিম সিনোনিম তো পড়বেই, কিন্তু মনে রাখবে খুব হার্ড লেভেল কখনোই আসে না। জেনারেলি ওরকমই আছে যেগুলো তোমরা অলরেডি এক্সামে করে রেখেছো, বা এরকমই কিছু আসবে যদি তুমি সেন্টেন্সটাকে বাংলা ভাষায়, বা যারা ককবরক জানো, ইফ ইউ ইন্টারপ্রেট ইন ককবরক মনে মনে, তাহলে তুমি সেন্টেন্সটার যদি ভাব বুঝে যাও, তাহলে তুমি ইজিলি অর্থ বুঝে যাবে ওয়ার্ডটার। ইউ ক্যান ইজিলি ক্যাচ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। ঠিক আছে, যেমন হিউম্যান ডিজাস্টার ইজ এ ক্যাটাস্ট্রফিক ইভেন্ট, এই একটা সেন্টেন্স দিয়ে দিল। তো ডিজাস্টার কথা তুমি জানো, তো ক্যাটাস্ট্রফিকের যখন অপশনে তুমি পাবে যে খুবই একটা মানে গ্রিম ইভেন্ট, বা খুবই একটা ডেডলি ইভেন্ট, বা খুবই একটা স্যাড ইভেন্ট, এরকম একটা অপশন যখন পাবে, তো তুমি ইজিলি এটার অ্যান্সার করে দিতে পারো, দো ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ ক্যাটাস্ট্রফি, বাট ইউ নো দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তো অ্যান্টোনিম এবং সিনোনিমে যখন ওরা সেন্টেন্সে দেবে, তখন I will expect you to score 3 out of 4 easily. যদি সেন্টেন্সে না দেয়, if you are answering 2 out of 4 also, that is fine.
ঠিক আছে, যদি দুটো হয় চারটার মধ্যে দ্যাট ইজ ফাইন, কারণ সবারই তখন দুটোই হবে চারটার মধ্যে। তো বোঝার চেষ্টা করো, প্রিপোজিশন এবং আর্টিকেল থেকে 8টা মার্কের কোয়েশ্চেন আসে, মানে 8টা কোয়েশ্চেন আসে যার মধ্যে 4টে প্রিপোজিশন 4টে আর্টিকেল থাকে। দিস ইজ প্রবাবলি দ্য ডিসাইডিং ফ্যাক্টর। আমি তোমাদের আবার রিপিট করে বলছি, শোনো ভালোভাবে। আরিহান্তের প্রিপোজিশন এবং আর্টিকেলের চ্যাপ্টারটা যদি কোনো স্টুডেন্ট 3-4 বার রিড করে ভালোভাবে এবং এক্সারসাইজেসগুলি করে, he will get 100% common patterns for TPSC for preposition and article, and I am 100% sure about it. কাজে এই সেকশনটাতে ফুল ফোকাস রাখতে হবে। ইউজুয়ালি 6 out of 8 ইজ ভেরি ইজি। এবং আমি তোমাদেরকে আবার বলছি, আমাদের চ্যানেলে যে এলডিসির টাইমে যে আমরা প্রিপোজিশন এবং আর্টিকেলের উপর যতগুলি ভিডিও দিয়েছি, আই থিঙ্ক 3টে ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলি যদি তোমরা দেখে যাও, I will tell you exact similar type of pattern will come in the exam. ঠিক আছে, কাজেই আর্টিকেল প্রিপোজিশনের উপর ফোকাস রাখো। 8টা মার্ক আসছে আউট অফ 20। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ 8/20 into 100? 40% of the questions is coming from, বুঝতে পারছো তো কোথা থেকে আসছে? সো বি ভেরি মাইন্ডফুল অ্যাবাউট ইট। সবচেয়ে ট্রিকি পার্ট হলো 4টে কোয়েশ্চেন যেটা আছে কারেকশন অফ সেন্টেন্সের। কিন্তু টিপিএসসির কিছু বেসিক প্যাটার্ন আছে, ওরা সবচেয়ে আগে টেন্সের মধ্যে ভুলে দেয়, ওয়াজ, ইজ, হ্যাজ বিন, হ্যাভ বিন, এগুলোর মধ্যে ওরা এরর সেন্টেন্স আসে, প্লাস ওদের বানানের মধ্যে এরর সেন্টেন্স আসে। তারপর ওরা আর্টিকেল এবং প্রিপোজিশন মিস দেয়, সেগুলির উপর কারেকশন অফ সেন্টেন্স আসে। তো ওই বাই ডিফল্ট তুমি যদি বাকি পার্ট অফ স্পিচটা যদি ভালোভাবে পড়ছো, তাহলে কারেকশন অফ সেন্টেন্সটা করাটা তোমার জন্য অসুবিধা হবার কথা না। ঠিক আছে, আমি আবার বলবো, আরিহান্তের যে কারেকশন অফ এরার্স আছে চ্যাপ্টারটা পড়া, প্লাস আমাদের যে কারেকশন অফ এরার্সের আমরা যে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওগুলো নিজে সার্চ করে বের করো, ইট ইজ দেয়ার ইন দ্য চ্যানেল। ইট ইজ হাই টাইম ইউ গো থ্রু দ্য ভিডিও। ওটাকে ভালোভাবে যদি দেখে নাও, আই এম প্রিটি মাচ শিওর মিনিমাম 2 out of 4 ইউ উইল বি এবল টু অ্যাটেম্পট। ঠিক আছে, কাজেই যদি বুদ্ধি আর স্ট্র্যাটেজি থাকে, প্রিপোজিশনে 6-7, সিনোনিম অ্যান্টোনিমে 2-3, প্যাসেজে 4 out of 4 এবং কারেকশন অফ সেন্টেন্সে 2 or 3 out of 4 পাওয়া ইজ ভেরি ইজি। দ্যাট মিনস ইংলিশে 15 to 16 পাওয়া ইজ এ কেক ওয়াক। ভালো স্টুডেন্টরা 18-19 পায় আউট অফ 20। কাজেই মেক এ স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান অ্যাকর্ডিংলি। Now finally for the big announcement, তোমরা জানো যে টিম টিজে we actually take a lot of weekly MCQs test, and we also don't charge a penny, neither for studies, neither for the MCQs. We do not charge anything. However, আমরা plan করছি to take 3 full length online mock test in Google Docs or otherwise on TPSC Combined, ঠিক আছে, যেটাকে একটা team of or a panel of subject expert will construct the 3 questions, কারণ obviously আমাদের popularity দেখে they have approached me, এবং what I am trying to tell you is that we will try to negotiate with them and we are trying to keep it as free for all of you, but I will keep it free for those aspirants who are giving all our exams and all the MCQs, মানে প্রত্যেকটা যে এমসিকিউ তোমরা যারা যারা দিচ্ছে এবং ডিলিজেন্টলি দিচ্ছে ওদের জন্য আমি ফ্রি রাখবো, বাট ফর দ্য রেস্ট অফ ইউ ইট মাইট বি চার্জেবল। I can't comment right now, but I am making it aware to all of you. ঠিক আছে, সেকেন্ড কথা হলো যে we are getting into the business end of TPSC Combined right now. I want each one of you to get motivated and start preparing well. ঠিক আছে, there is no excuse of not preparing well if you are not working. আমার কথাটা বুঝো, 24 hours in a day, it is time to stop watching cinema, or stop going to the field and playing football for the time being, or stop wasting time with your girlfriend or boyfriend over the phone. It is time to study.